ওম শান্তি। আজকে 30 জানুয়ারি 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সম্পূর্ণ কল্পে এই সময়ই হলো সর্বোত্তম কল্যাণকারী সঙ্গম যুগ। তোমরা বাচ্চারা শেখারিনকে অর্থাৎ মিষ্টি বাবাকে স্মরণ করো, শতপ্রধান হয়ে ওঠো। আজকের মুরলী থেকে প্রশ্ন, নানা রকম প্রশ্ন মনে ওঠার কারণ কি এবং সমাধানই বাকি? উত্তর, যখন তোমরা দেহ অভিমানে আসো তখন সংশয় তৈরি হয়, আর সংশয় ওঠা মাত্রই অনেক প্রশ্নের উৎপত্তি হয়। বাবা বলেন, আমি তোমাদের পতিত থেকে পবিত্র হওয়ার এবং অন্যদেরও পবিত্র করে তোলার যুক্তি বলে দিয়েছি। এতেই সব প্রশ্নের অবসান হয়ে যাবে। তো বাবা বলছে, যে প্রশ্ন তোমাদের মনে যদি আসতে থাকে তো তোমরা কখনো প্রসন্নচিত হতে পারবে না। আর প্রশ্ন মানে সংশয় তৈরি হওয়া। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মারূপী পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, যতক্ষণ জীবিত থাকবে জ্ঞান অমৃত পান করতে হবে। নিজের ঝোলি জ্ঞান রত্ন দ্বারা ভর্তি করতে হবে। সংশয়ে এসে কোনো প্রশ্ন যেন না ওঠে। নাম্বার 2, যোগ অগ্নির দ্বারা আত্মারূপী সীতাকে পবিত্র করে তুলতে হবে। কোনো ব্যাপারে বিস্তারে না গিয়ে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। আজকের বাপদাদার বাচ্চাদের প্রতি বরদান: সদা মনন দ্বারা মগন অবস্থার সাগরে সমাহিত হওয়ার অনুভবকারী অনুভবী মূর্ত ভব। সদা মনন দ্বারা মগন অবস্থার সাগরে সমাহিত হওয়ার অনুভবকারী অনুভবী মূর্ত ভব। অনুভবগুলিকে বাড়ানোর আধার হলো মনন শক্তি। মনন করতে থাকো, আত্মা শত মগন থাকে। মগন অবস্থাতে যোগ লাগাতে হয় না, নিরন্তর লেগেই থাকে, পরিশ্রম করতে হয় না। মগন অর্থাৎ প্রেমের সাগরে সমাহিত হওয়া। এমনভাবে সমাহিত থাকো তো যাতে কেউ আলাদা করতে না পারে। তো পরিশ্রম করা থেকে মুক্ত হও। সাগরের বাচ্চা হয়েছ তো অনুভবের পুকুরে স্নান করো না, সাগরে সমাহিত হয়ে যাও, তখন বলা হবে অনুভবী মূর্ত। আজকের স্লোগান: জ্ঞান স্বরূপ আত্মা হলো সে যার প্রত্যেক সংকল্প প্রত্যেক সেকেন্ড সমর্থ হবে। জ্ঞান স্বরূপ আত্মা হলো সে যার প্রত্যেক সংকল্প প্রত্যেক সেকেন্ড সমর্থ হবে।